খুর বেরিয়ে ছেড়াচ্ছে। আমি কই খা, খুর খা, কিন্তু সন্ন্যত তরিকে আতর লাগানো জানি না। এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই চিন্তা করতেছে কে রে, আমার মা তো এত সুন্দর করে ডাক দেয়, জি আম্মা, কথা কয় না। কি আম্মা? মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুরের বাড়িতে ডাক দেয় আব্বা জান। আসলে কি জান ওইটা? কথা কয় না রে। কি কেন আসলে কি জান? আম্মা জান, আব্বা জান, আম্মা জান। আদব দেখাবে কোথায়? আর বেটা আদব দেখায় কোথায়? কথা কম। মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ জোরে বল। একটা দিনে দেখলাম না যে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। নেকি আছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়? তো শাশুড়ি দেখে বলতেছে বাপ, বাজান। জামাই জি আম্মা। শাশুড়ির কাছে জি আম্মা, মার কাছে জি আম্মা নাই। আমার কথা কি বুঝতেছেন নাকি? তো এখন বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট আছে, পাটগুলি পচে যাচ্ছে। পাট বোঝেন তো, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বা ডাক শুনে ওই যে পাম দিছে না। না আপনারা বয় লাগে যাবে, যুবকরা খুব ভালো, শ্বশুর শাশুড়ি পাম চলে না, মা বাবার সাথে 3 মাস ধরে কথাই কয়। আমি চিনি না। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যত কালে হোক তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেখে। এ বাবা মাইকের আওয়াজ থাকে থেকে বাড়ে আর কমে, তার মানে কি? আমি কইলে একবারে কানা বক্তা না, ঠসা বক্তা না, একেবারে বলদও করলাম। কি জানি বলতেছিলাম? না না, এরা মন থাকবে না, শ্বশুর বাড়ি তো ঠিকভাবেই মন থাকে। হ্যাঁ পাপ। জামাই আব্বা ডাক শুনে কাঁচা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে ডুব পেরে পেরে পচাবার তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে কয় এক পামেই কাজ হয়ে গেছে, বেশি ইংরেশন দেওয়া লাগে না, পোষ একটা করলেই হয়। দেখো শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ শ্বশুর বাড়ি আসছে, পা তুললে গা দিয়ে গন্ধ বের হয় না। কথা কয় না রে। কি কারণ গন্ধ বের হয় না? তো কথা বলি তো হয়। এখন এক শিশে আতর দিচ্ছে যে লাখে কানে নিলে গন্ধ দূর হবে না। জামাই করছে কি আতরের শিশি পায়া শিশির মুখ খুলছে, শিশির মুখ খুলে নেবে গোসেলে, এরা শিশির মুখ খুলে হাতে তালে ঢালছে, ডাইলে এরকম করে। আর যেখানে লাগান দেয় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান দেয় না সেখানেও লাগাইছে। শাশুড়ি আহম্ব খাওয়া গেছে, এটা জামাই না তামাই। হ্যাঁ, আতর লাগাবে কোথায়? বেটা লাগাই কোনে। আরো অর্ধেক আতর ছিল, হাতে তেলে ডাইলে চুমুক দেখাইছে। জামাই শাশুড়ি চিনতে করে, হায় রে জামাই এবার আতর খা। এই আতর খাওয়া দেখে শাশুড়ি আহম্ব খাওয়া গেছে, যে করে কি মানুষ। এখন জামাই বলতেছে মা আসি, শাশুড়ি গার কাজ করছে, জামাই বিদেয় হয়ে গেছে। পরের দিন জামাইয়ের ভাই মাওই বাড়ি আছে, অর্থাৎ পুত্র, আপনারা কি বলে পুত্র আছে মাওই বাড়ি আছে। বলতেছে মাওইবা ভালো আছেন? আছি বাবা। তোমার ভাই কি বোকা? একটু তো বোকা আছে, কি হয়েছে মা? কার কথা না বাপ, এটা মানুষের কাছে। এক শিশি আতর দিলাম, হাতে তেলে ডাইলে যেখানে লাগান যা সেখানেও লাগাচ্ছে, আর যেখানে মাখান জানা সেখানেও মাখাচ্ছে। তারপরে কি করছে? আরে বাপু এটা মানুষের কাছে আর বলা যায় না। আরো অর্ধেক আতর ছিল, হাতে তেলে ডাইলে চুমুক দেখাইছে। কয় মাইমা কন কি? ও ডবল বোকা, ওর সাথে পড়তেই পারে না। আতর খায় মুড়ি দিয়ে শুধাই গেছে নাকি? আপনারা তো এই জাতীয় লোক। আতর বালি কোন জায়গা লাগাবে দিশা পায় না। রাসূলের সুন্নাত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, এই খাতিরেও আল্লাহ নাজাত দিবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কয়েন। নবী 2 নাম্বার ভালোবাসছেন, মা জাতি 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ কর। রসুল আমার মসজিদ, আপনাদের এরকম মসজিদ আছে, মসজিদে নববীরে বসে রসুল আমার মন খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। মোহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা কর। জিবরাইল আলাইহিস সালাম
নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মন খারাপ করে বসে আছেন, আল্লাহ তো সহ্য করতে পারছেন না, আপনার কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি, আমার আল্লাহ সব অভাব গুলো দূর করে দিবে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে চলে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহ একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো, এত সুন্দর চেহারা, মনে হয় চেহারা দিয়ে নূর চুমকিতে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহু আকবার। দেখলে মনে হয় অন্ধকার রাত্রিতে একটি তারকা যদি বাদান উদিত হয়, তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। যখন মারহাবা। এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের পাশে যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহ একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুস্তি মানুষ বের হয়ে আসলেন। আমার নবী দেখলেন শরীরটা বাদান পুড়ে গেছে, জায়গায় জায়গায় বাদান জপছে ধরে গেছে। ও বাদান এই দৃশ্য দেখানোর পরে আপনার পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন গো নবীজি? আমার নবী বললেন দুইটা মানুষকে দেখালে প্রথম মানুষ দেখে আমি তৃপ্তি পাইছি, আর দুই নাম্বার যেই মানুষটাকে দেখাইলে আমার মনে হয় কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এই লোকটা তো মনে হয় কেবল কবরের মধ্যে থেকে আগুন আল্লাহ জ্বালা দিয়েছে, আগুনের মধ্যে থেকে বের হয়ে আসবে না। আল্লাহ নবী বললেন দুইটা মানুষের কারণ আমারে তুমি একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো দুই নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি দেয় না, নবীর বিধিবিধান মানে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, বিদায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও নবীজি নামাজ পড়ে নাই আর আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিপ করে ধরছে বিধায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে এটা তো আমি বুঝলাম, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো তার কারণ থাকিয়ে। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এ ভাই চলে যান কে, এই যে লক্ষণ ভালো বলা যাচ্ছে না, বাড়ির মানুষ বাচ্চা তো বিদেলেই আছে নামাদের মারহাবা একটা জোরে কর, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? একজন উঠে গেছে যাইতেই পারে। কি জানে বলতেছিলেন? আচ্ছা আচ্ছা দেখ দেখ, আচ্ছা দেখ আমার ভাই আসছে কিছু কথা বল।
ওই লোকটার জীবনে নামাজ ছাড়ে নাই। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলো আমাইয়াবগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালি ইউকুবালাম মিনহু, ওর নামাজ রোজা হাজার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষ তো বিবাচ্চর কাতারে দাঁড়াইবে। তাহলে মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধি আর বিধান মানা যাবে না, বিধি বিধান মানা লাগবে কার? আরো জোরে। আল্লাহর বিধি বিধান যদি মানতে পারে আল্লাহ কবরটা বাঁধানো ফুলের বাগান বানাবে। হাদিস শরীফের মধ্যে আসছে। এই পোলা বানাবে করে কে? আচ্ছা আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলেন? ডিস্টার্ব করলে ওয়াজকুল করতে পারি না না, আপনি অতদূর জানি নেই। যে মানুষটা নামাজ পড়বে আল্লাহ তার কবরের ভিতরে বাগান, কবরটা ফুলের বাগান বানাবে। হাদিস শরীফের মধ্যে আছে ওই লোকটা ফজর নামাজ কাজা করার কারণে 7টা ফজরের মধ্যে একটা সাপ দিবে বাগান কবরের মধ্যে। ফজর নামাজ কাজা করার কারণে 7টা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে। জহর নামাজ কাজা করার কারণে 7টা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে 7টা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে 7টা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার। এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বেদান আগুনের বিষাক্ত সাপ ওই মানুষের কবরের মধ্যে যখন দেওয়া হবে একটা বার করে কামড় দিবে। কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। তাহলে নামাজের দরকার আছে, নামাজ আর নাই। আমার দেহ শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। একটু বলেন আমার সাথে, দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না। ওটা ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশাই আমি পড়িলাম না। আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না। শোনান, একজন বুড়া মানুষ 80 বছর বয়স গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গেছে। রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাড়িও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটু জোরে করা। একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররা ইউহি আল বাসরিয়া দুলজান্না, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করা হলে ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম চাচা তো অশ্লীল গান বাজনা গেয়ে ফেলছে, আমি যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। আমি চাচার কাছে যাই, আর একটা হাদিস মনে পড়ে গেল। রাসূল বললেন বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো, ওনার তো মুরব্বী মানুষ। তাহলে 2টা হাদিস আমার মাথার মধ্যে বাদান ঘুরপাক খাচ্ছে, আমি কেমন করে প্রতিবাদ জানাবো? আমি যাই ঠান্ডা মাথায় চাচাকে বুঝ দেওয়ার জন্য বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে বাতি যে আরো ভালো গায়ান জানি। কথা বুঝতেছেন না? আমি বললাম কোন সেন্সে, আর উনি কোন সেন্সে উত্তর দিল। আমি আরো হিকমত অবলম্বন করলাম। হাদিস শরীফের মধ্যে আসছে ও আল্লিমুল কিতাব ওয়াল হিকমা, তুমি হিকমত অবলম্বন করো। তখন হাদিসটা যখন মগজের মধ্যে আসছে আমি হিকমত অবলম্বন করলাম। বললাম চাচা আমি একটা গায়ান গাই। চাচা বলে বাতিজা তুমি আলেম মানুষ গায়ান গাও। আমি বললাম চাচা আপনার বয়স কত? যুক্তি দিয়ে ঠেকালাম, ওই যে হিকমত অবলম্বন করছি। কথা বুঝতেছেন না? আমি বললাম চাচা আপনার বয়স কত? কয় 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান।
কথা বুঝতেছেন না? এখন তো এই ঘটনা 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। আমি যখন বললাম চাচা কয় ঠিক আছে বাতি যে আমি তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার, কথা বুঝতেছেন না? এবার আমি তখন বললাম চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যে বইলে ফেল। আমি তখন বললাম চাচা যদি এইটা বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন, ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই কথা শোনার সাথে সাথে চাচার চোখ থেকে পানি বের হয়ে আসছে। এবার আমি চিন্তা করলাম চাচা কি কষ্ট পাইছে। আমি যে বললাম চাচা গো আপনি কি আমার আচরণে ব্যবহারে কি কোনো কষ্ট পেয়েছো? চাচা বলে বাতি যে আমি তোমার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই রে বাতি যে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া রোজা দিয়া সুন্দর তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরাহ বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরাহ বানায়, আমার মতো মৌলভী বাদশু আনসারীকে বাইতে খাওয়ালে হেদায়েত নসিব হবে না। আপনারা বলুন হেদায়েতের মালিক কি? হেদায়েত চাইতে হবে কার কাছে? চাইতে জানলে হয় না কাঙাল, আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না, আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে, নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে। এক নিয়াজে জন করে বলুন কেউ ফেরে না, আল্লাহ রে তোর দরবারে কেউ ফেরে না, আল্লাহ রে তোর দরবারে। যেরকম আল্লাহু আকবার। তোমার এই মাইক্রোফোন টান দেয় না, তুমি আবার গুরু আবার আইডিয়া দিয়ে গেল আমার কাছে, তাই না? তোর সামনে কম বুদ্ধি রে। আরে আমরা জানি তো সাপর হলে কিভাবে টানা লাগে। আমি কি উপর হই নাকি? আমি মাথা ঠিক মতো রাখি। ওর জন্মের আগে এইগুলি করি। 31 বছর এই মাঠে ফেলে মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, 4টা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। হাসি দেউ দেউ। আগেকার মানুষ 2000 বছর 4000 বছর, 200 বছর তো বছরই না। আল্লাহ যদি আমার 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকা তাহলে থাক। এটা রাগ করে কইলে আমার ভাইরা, আমার রাগ করার কোনো কথা না। আবু জেহেলের মতো মানুষ 900 বছর এই জমিনে বেঁচে ছিল। আবু লাহাবের মতো মানুষ বাদান 800 বছর এই জমিনে বাদান বেঁচে ছিল। তাহলে আবু জেহেল আবু লাহাবকে 800 আর 900 বছর যদি আল্লাহ হায়াত দেয়, 200 বছর আল্লাহ আমাকে হায়াত দিলে কি আপনাদের অসুবিধা আছে? না না, ওকে কি দিক আর হাসিন একদিক। এই 16টা বছর এমন জ্বালানিয়া চালাইছে, রাস্তা দিয়ে যাইতে পারিনি। খালি কয় খেলা হবে। এ বাবা, টিভির কাছে খবর শুনবে যায়, তাই না চাচা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বাংলালি কয়দিন শুনবে খেলা হবে? এই খেলা হবে শুনতে শুনতে যখন পাবলিক খেলার জন্য রেডি হয়ে গেল, আর তাকাতে আছে মাঠে পেল আর নাই। ও বাবা, নাই, পলাইছে। বাংলাদেশে যতগুলি দল আছে তার মধ্যে জামাত আর বিএনপির উপরে নির্যাতন হয়েছে, বেশিরভাগ নির্যাতন হয়েছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা বল। আচ্ছা, কোন আলেম ওলামা কি কোনোদিন দাড়ি কেটে বলেছে? তো তোমরাই বলে খেলা হবে। বাঙালি যখন খেলার জন্য রেডি হয়ে গেল, আর তোমরা দেখা গেল যে দাড়ি কেটে শালারা বলাইছে। হ্যাঁ, কয় যে আমার দলের লোক কি নামাজ পড়ে না? না,
তোমাদের দলের লোক নামাজ পড়ে, আমি অস্বীকার করি না। ইহুদি রেখে নামাজ পড়ে না, দাড়ি কি ইহুদিরে রাখে না? তোদের দলের নামাজ আর ইহুদিদের নামাজ, তোদের মুখের দাড়ি আর ইহুদিদের মুখের দাড়ি, কোন এই দাড়ির মধ্যে আর নামাজের মধ্যে কোনো বেশ কম নাই। না না, তোরও করা লাগবে না, দাঁড়িয়ে মানে স্পিরিট আছে সেই কবিনি, আমি তোমাকে চিনি। একজন নামাজে দেবে নিলে তুমি ভিড়েও যাই চা খাই, তোমাকে আমি চিনি না। খেপা জানি লিয়ান না, এমন স্ত্রী কোনো করব নে বাজ্যে বের করবে না রে তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করে, কথা কার? নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে বাদান 2টি জায়গা বাদান ইঙ্গিত দিয়েছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা বাদান বলেছে। সুবহানাল্লাহ বলিয়া। তাহলে নামাজের কথা যদি 82 জায়গা বলে, যাকাতের কথা যদি 30 জায়গা যদি বলে থাকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথাটা এক জায়গা, ডাইরেক্ট ইনডাইরেক্ট হলে এক জায়গা, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট বাদান 2 জায়গা রোজার কথা পাওয়া গেছে। আর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট একবার নয়, 2 বার নয়, ডাইরেক্ট হলো বাদান আপনার 500 উপরে, আর ইনডাইরেক্ট বাদান 403 জায়গা, সর্বমোট 903 জায়গা দিন প্রতিষ্ঠিতর কথা বলেছে কি? তাহলে দিন প্রতিষ্ঠিত ছাড়িয়ে দিয়ে, নামাজ ছাড়িয়ে দিয়ে, রোজা ছাড়িয়ে দিয়ে, মাথায় রাখছো বড় বড় চুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়াও মাথায় রাখছে কেন এত বড় চুল? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয়া খাসার ভিতর আছে, এই যে খাসার ভিতরে, ওই খাসার ভিতর আছেন পাখি দুঃখলো কি ভাবে, হায় হায় খাসার ভিতর আছেন পাখি দুঃখলো কি ভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খালে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, রাসূল বলেছে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়, এরপরে শরীরে যদি ময়লা পড়ে বাদান সাবান দিয়ে দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা হয়, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাজোদা যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? খুব খারাপ লাগতেছে। আবার কয় একের আওয়াজ, একের তো শুরুই করি দেখে, কেবল শুরু দেখলেন কি? না না, আমি হাফছো অন্য, কারণ এই যখন উঠছি তখন দেখছি 9-10 জন লোক, এখন স্টেজ পরিপূর্ণ হয়ে হাজর। সুবহানাল্লাহ একটু জোরে কর, নারে তাকবীর। আল্লাহ নাম জোরে নিয়ে শীত চলে যাবে। নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, নারে দুই একটা ঠান্ডা সময় তো চা এনে দিই। এই অক্টোবরেরটা শুরু করছি, কথা বুঝতেছেন না, দৈনিক খালি চেঁচানি লাগে। আপনারা আসান তো ইনশাল্লাহ? মার হবে একটু জোরে কম। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বুঝাইলাম
আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বাদান বলেছিলেন। বাদান রে, এখন আপনার ছেলের বয়স হলো 20 বছর, 25 বছর বয়সে এই ছেলেকে আপনি বিয়ে করাইবেন। যদি বলা যায় বিয়ার দিন কোনো মানুষ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, হয়তো এই নামাজের খাতিরে আল্লাহ হেদায়েত নসিব করবে। হেদায়েতের মালিক কি? আরে মানুষের হেদায়েত আল্লাহর আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে বাদান মানুষের হেদায়েত থাকে। আল্লাহ যাকে মন চায় তাকে আল্লাহ হেদায়েত করে, যাকে মন চায় না আল্লাহ তার হেদায়েত করে না। আপনারা বলুন আল্লাহর রহমতি 2 হাতের মাঝখানে মানুষের কি থাকে? কথা কয় না রে, আঙ্গুলের, আমার কথা বুঝতেছে না। আল্লাহর রহমতি 2 আঙ্গুলের মাঝখানে থাকে মানুষের হেদায়েত। সুবহানাল্লাহ। আল্লাহ যারে খুশি তারে হেদায়েত করে, যারে খুশি আল্লাহ হেদায়েত করে না। তখন যদি আপনার এই ছেলেটার বয়স 20 বছর, ছেলেটা বাদান বিয়ে করতে যাবে, ওই দিন যদি 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করে, আপনার হেদায়েত নসিব করবে কে? যদি বলা যায় যুবক তোমার বয়স হলো 20 বছর, তুমি নামাজ পড়তে যাও, আপনার ছেলের বয়স হলো 20 বছর, আপনার ছেলে 20 বছরের ভিতরে আপনার ছেলে ফজরের নামাজ বাদানে 1 বছর ধরে বাদান পড়ে না, আপনি বাবা কোনোদিনও ছেলেটাকে নিষেধ করেন না, বাবা কেন তুমি নামাজ পড়ো না? তোমার ছেলের বয়স 20 বছর, 25 বছর, 20 বছর ও 25 বছরের মধ্যে একটা দিনও আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না। ও কি বানাইছে? ওকে মানুষ বানাচ্ছেন না আপনি জানোয়ার বানাচ্ছেন? হ্যাঁ, ছেলে যদি পড়াশোনা যদি ফাঁকি দেয়, মাও শাসন করে, বাবাও শাসন করে, কথা কন্যা কে? ছেলেকে বলে বাবা তুমি পড়তে যাও না, আজকে ক্লাস ফাঁকি দিছে, এই জন্য বাদান শাসন করে। আপনার ছেলে 1 বছর ধরে ফজর নামাজ পড়ে না, আপনি কেন আপনার ছেলেকে আপনি শাসন করলেন না? নামাজের জন্য আপনি তাগাদা দিলেন না। আপনার ছেলে বিয়ে যেদিন করতে যাবে, ওই দিন যদি বলা যায় যুবক 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে হুজুর নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাকি আইনে বাদান নামাজ পড়ে, কথা কন্যা কে? এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক কুল্লু নাফসিন যায়কাতুল মউত বলা যায় না বাবা কারিমুল মউত, কখন যেন তোমার আমার সামনে এসে যাবে বাবা, আসমানে মাথা আর জমিনে পা রাখিয়া তোমার আমার রূহটা বাদান কবজ করবে। যুবক রে, কখন জানি রূহ কবজ করবে? মানুষ যখন মৃত্যু সজ্জা সজ্জিত হয়, চামচ ভরে ভরে বাদান পানি দেয়া, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে পানি দেয়, লোকটা বাদান দেখতে পারে। কেউ বলে লোকটা দেখতে পারে কয়, আর একজন বলে হিসাব নিকাশ করতেছে। আমি বলি হিসাব নিকাশ করতেছে না, একটা সুদ করে নামে পানি দিছে, একটা ঘুষ করে নামে পানি দিছে, মরণের সময় এই জন্য দেখ পারতেছে, একটা হাফেজের নামে পানি দেয়া, একটা আলেমের নামে পানি দেয়া, হাজির নামে পানি দেয়া, মরণের সময় ওই লোকটা বাদান শান্তি পাবে। চিল্লা কর মারহাবা। কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদে রে বাইয়া আবলুবে মা। কবি বলেছে 7 দরিয়া 7 নদীর পানি যদি ওই মানুষের কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার পিপাসা বাদান নিবারণ হবে না। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, গানের দুর্গ, কথা বুঝতেছেন না? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি,
যেদিন আসিবে খাটি তোমার বাড়ি আজরাইল এসে নিবে জানতে নে সেদিন জানাজা হবে তোমার বাড়ি জোর জোর কন ঠিক কিনে যদি বলা যায় আজরাইল এই বছর আসো না আগামী বছর আসো আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম আপনারা বলুন আল্লাহর আজরাইল বাজান মানবি মরণ হতে যদি পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও তোমরা আকাশ পালাও লুকাও সেটা লাগবে সিঁড়ি এ ভাই কি এই যে শোনে ধরেন দান করে বসেন কোথায় যান না না যাবে তোকে আমার মাহফিলে আসা যাওয়া যায় না 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 প্রসাব করবে তার মানে দরকার বলে এই জায়গায় মুতবি এই চাদর ওর বউ খুশি মনে তুলে দিবে আমার স্বামী ভালো কাজে যা মুতে ভালোছে আমার মাহফিল আসা যাওয়া যায় না তোরা নতুন মন হয় তাই না খুব খারাপ লাগতেছে চলবে তো নারে তাকবীর কি যেন বলতেছিলাম এটা তো সহজে বুঝবে না আসল গুণে তো বুঝিনি আমরা আমার ভাইরা আমার তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা সুবহানাল্লাহ তো জোরে বল দেখেন আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও এ কথা কার তাহলে আল্লাহ বলে ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানাও সেই ইমামটা হলো বাদান আপনার ওয়াতের ইমাম সেইটা হলো মেম্বার সেইটা হলো আপনার থানা ওয়াতের ইমাম বাদা সেটা হলো বাদান মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেইটা হলো বাদান এমপি রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এ কথা কার না না আমি বানালি আসলাম আল্লাহ আমার উপর ওহী নাযিল করলো তাহলে আল্লাহ বলতেছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানাও সেই ইমাম 16টা বছর আমরা ইমাম বানাতে পারি নাই কথা কর না কে ভোট দিবার কাছে দিনের ভোট রাতে হয়ে গেছে হ্যাঁ আমার এলাকার একজন বুড়ো ঠিক কয় যা দেখে তোমার ভোট হয়ে গেছে কাকে রাতে হয়ে গেছে চাষা কয় হায় রে আমার কপালটাই খারাপ জীবনের শেষ ভোট দিবের লেগে আসলাম আর এই ভোট দিল কেনা হ্যাঁ নিশ্চয়ই বাপের নাম ঘুরেছে কথা কয় না ওই শালারা বাপের নাম ঘুরে তু দিদা করে নাই কে কথা কয় না এরকম লোক আছে না নাই আর সে বাপের নাম ঘুরাতে পারে নিশ্চয়ই ও যারা কথা কয় না কে তুই একজনে ভোট দিতে গেলে নিশ্চয় আর একজনের বাপের নাম লাগে যে তোর বাপের নাম হলো আব্দুল সালাম তুই নাম দিস আব্দুল বারেক তোর বাপ কি তোর বাপ কি ও জন্মাইছে ই তোর দেখছি এই দাবি তোর গুলি দেখি রেখে একটা মানুষে খুশি করবে নিজের বাপের নাম গুরুছে এখন তো ঠিক করবে কত বড় কথার কত বড় কাজ করছে জানেন যারা বাপের নাম ঘুরাইতে পারে ওদের দেখে সব সময় ওদেরকে স্মরণে রাখবেন নিশ্চয়ই সুযোগ পেলে ক্ষতি করবে আর একদম ঠিক কথা আর ঠিক কথা বাপ সঞ্চারী কবে করছে তার চাষা করতে ও চাষা বাড়ির যাও কাকাকে চাষি আমাকে নিষেধ করে সে জানে বুড়ো মানুষ কষ্ট করে আসে না তার ভোট হয়ে গেছে কও কি বাপু তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেল এসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করল না এই বলে চাষা শিক্ষুর আর লোকজন জমা হয়ে গেছে পুলিশ এসে বাসে ঘুমাতেছে কি হয়েছে চাষা কয় না তোমরা পুলিশ মানুষ তোমাদের কাছে বিচার চাইলে বিচার দেবো আরে বাবা আমরা আইনের লোক আমরা যদি বিচার না দিয়ে দেশের বিচার দিবে ঠিক আছে তোমরাই বিচার দাও ও বাপ 6 মাস আগে তোমার চাষি মারা গেছে এসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করল না পুলিশের লাখে কাপড়লে হাসে যেতেছে আর ওরা ভোট পায়া খালি মাঠে গোল দেখা প্রচুর ভোট পাইছি প্রচুর ভোট বেসরম কি কয় প্রচুর ভোট পাইছি যে বাংলাদেশ জাতীয় সংসদ আল্লাহ রসুল জাতীয় সংসদ বানাইছিলেন সেটা হলো আপনার সেই মসজিদে নববীর সুবহানাল্লাহ জোরে বলেন আর আমাদের বাংলাদেশের জাতীয়
জাতীয় সংসদ আমাদের মসজিদ হবে, আমাদের জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদ থেকে আপনার ওখান থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়। সেই জায়গা মমতাজের মতো একটা নর্তকী দিয়ে গায়ন গাওয়া হয়েছে, ব্যারেজ দেওয়া হয়েছে, আর ওরা হাত তালি বাজছে। কথা বল। এখন শেখ আল্লামা কই, বুবু করে গেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কথা কয় না রে বাবলি। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলেছে, আবার জনগণের রক্ত দিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, ওই যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে, আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে। উনি দেশ থেকে পদত্যাগ করছে, আবার তার বেটার বউ ওখান থেকে তার ছেলে পদত্যাগ করছে। কথা আবার তার মেয়ে পুতুল আপনার মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছে। ওর আমি ওখানে কম বুঝি, বহিষ্কার পদত্যাগ আমি বুঝি না, মহাসন্তনে পড়ে গেলাম। সব কথা যদি ডাইন দাঁড় তাহলে ওয়াজ কিভাবে করবো। তাহলে ওর বোনের মেয়া, হ্যাঁ দেহ ধরবে কি নাম, আরো আসতে কর, ওর বোনের নাম কি, রেহানা শেখ। রেহানার মেয়েও আবার সেও পদত্যাগ করছে, আবার তার মেয়ের স্বামীও তাকে পদত্যাগ করছে। ওদের পরিবারটা খালি পদত্যাগে। ওদের উপরে আল্লাহর গজব পড়তেছে, কি মনে করেন আপনারা? তাছাড়া এতগুলি পদত্যাগ এক পরিবারের মধ্যে 2-3 মাসের মধ্যে খালি পদত্যাগ। ভাই কি বুঝতেছে? হ্যাঁ, বুড়ো মানুষই বুঝতেছে। চিনি তো দেয় নাই আমার, না না, এই শরীরে ডায়াবেটিস কোনে ধরবে কর। এতে দেখছেন কটা গায়ে দিছি, যদি আমি এই যে খুলি আমার চেহারা দিকে চা থেকে 5 মিনিট আপনার কান্দা লাগবে। খুব খারাপ লাগতেছে মনে হয়। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এই কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। নিজের বয়স বাদান আপনার 60 বছর, এখন পর্যন্ত 60 বছরে বুড়ো বাদান, আজান শুনলে বাদান মসজিদে যায় না। মসজিদে যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই বুড়া মানুষ 60 বছরের বুড়া চাষটারে বসে চা খায় আর সাবিব খানের ছবি দেখে আর বিড়ি টানে। আজান যে হইল বুড়ো, তোর যে 60 বছর বয়স, তুই এখনো যে মসজিদে গেলি না, বিড়ি টানতেছিস আর সাবিব খানের ছবি দেখতেছিস, তোর কি মরা লাগবে না? এখনই কি তোর মরার সময় হয় নাই? এখনই কি তোর মরার ভয় আসে নাই? কথা কয় না। তুই কোন জ্ঞানে কোন বিবেকে আজানের সময় আজান দিলে তা কুত্তা
কুত্তা কয় কথা কর, কুত্তাটা উ করে। আর তুই কোন জ্ঞানে কোন বিবেকে আজানের সময় তুই বিড়ি টানিস আর সাবিক খানের চাপমুরে ছবি দেখিস? তাহলে তোকে আল্লাহ দুনিয়ায় পাঠা, আল্লাহ খুব অন্যায় করছে। হ্যাঁ, তোর পাঁচটা মনে একটা কথা কয় না। দাড়ি তো তুই রাখিস না, বুড়ো বয়সে বিড়ি টানিস। হ্যাঁ, বিড়ি টেনে বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় তুমি, আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশা সাথে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, বিড়ি খা, ব্রাশ করতে পারো না, বিড়ি খা, বহু কষ্ট দাও। জানেন যে লোকটা বিড়ি খায় আর যে খায় না, ওই বিড়ি খাওয়া লোক না খাওয়া লোকের কাছে গেলি এমন গন্ধর গন্ধ জান একবার বাড়া যায়। আপনি জানেন, এরা চিন্তা করে যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে লোকে বাচ্চান ছেড়ে বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার বিপক্ষে, কেউ যদি বলে যে বিড়ি খাওয়া হারাম, আমি বলি বিড়ি খাওয়া হারাম না, বিড়ি খাওয়া জায়েজ, 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, বিড়ি খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবেন, বিড়ি খাওয়ার জায়গা হলো টয়লেটের ভিতরে। এরা মানুষ বিড়ি খায় আবার টয়লেটের মধ্যে খায়। হ্যাঁ, সি সি সি, এটি যদি হালাল মনে করে খাও, টয়লেটের মধ্যে খাও কে? জানেন টয়লেটের মধ্যে বিড়ি খালে কত ক্ষতি আপনার জীবনে? যদি কা হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দেখছি। রমজান মাস, জহরের আজান দিছে, নামাজ পড়তে যাবো, আমি টয়লেটের কাছে গেলাম, যে টেস্ট চেঞ্জ করিয়ে যায়, যা দেখে যে বাবা টয়লেট তো বন্ধই, দুমা গোলোয়া বের হচ্ছে। চিন্তা করি আগুন ধরবে নাকি, না লোক আছে নাকি? যাই আমি নক করলাম, ভিতর থেকে সাউন্ড দিচ্ছি, তাহলে বোঝা গেল মাল ওখানেই রয়েছে। কি কর? সি সি সি। আবার কিছু এই বছর দেখলাম এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসছে, মুখ লড়তেছে। কম চাষা কি খাও? পান খাচ্ছি। কম কোনে গেছিলে? কম টয়লেটে। কম টয়লেট করলে পান খাইলে? কয় টয়লেটের সময় পান না খালি আমার ভালো লাগে না। সি সি সি, মানুষ পান খায় টয়লেটের মধ্যে। পান হালাল মনে করে, হালাল জিনিস খাও, সেটা টয়লেটে যা খাও। হ্যাঁ, সি সি, মেলা মানুষ দেখছে এরকম মানুষ দেয়নি। না না, টয়লেটের মধ্যে যদি তুই পান খাও, তুই একটু গু তুলে চুন মনে করে খাওয়া। ও এখন লজ্জা লাগতেছে না, ঘিনে লাগতেছে। না না, টয়লেটের মধ্যে তুমি চাপুর চুপুর করে এর মধ্যে তুমি পান খাও, আর এর মধ্যে তুমি ডেলিভারি করতেছ। তোমার পাঁচটা মনে একটা কথা কয় না যে হালাল জিনিস তুমি টয়লেটের মধ্যে কোন জ্ঞানে কোন বিবেকে খাও? আবার কত আবার গুল নিয়ে বসে, কি গু পড়ালি সে হেনে। রাগ করতেছেন আমার কথা, তাহলে সব কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য, বাস্তবের সাথে মিল করে কথা বলি। তেল তেলে ওয়াজ আমি করি না। খুব খারাপ লাগতেছে না রে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, নেতা যদি বানাইতে চান এইরকম নেতা বাদান বানাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে বাদান গ্রামে গ্রামে যা মানুষকে জিজ্ঞাসা করতো, গ্রামবাসীরা ভাই চলে যাবেন? আচ্ছা স্যার, হ্যাঁ এগুলি আমার জ্ঞান আছে, যে 1 নম্বরে যাবেন 1 লোক, 2 নম্বরে গেলে এটাও আমি বুঝি টয়লেট, 3 নম্বরে গেলে এটাও আমি বুঝি বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে, একবারে অজ্ঞান মনে করে না। 3 আঙুল পর্যন্ত আমি বুঝি, 4 আঙুল তুললে গেলে আমি বুঝবো না। হযরত ওমর গ্রামে গ্রামে যাইয়া মানুষকে বললো, গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার রাষ্ট্র শাসনে রাতের বেলায় ঘরে দরজা দিয়েই আমি দরজা না দিয়েই ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ, একটু বললেন না? হযরত ওমর বাদান রাস্তা দিয়ে এইরকম করে বাদান পাহারা দেয়, ঈশার নামাজ পড়িয়ে সব মুসল্লিরা বাদান বাড়ির দিকে যায়। আর হযরত ওমর মসজিদ ঘর ছাইরে বাদান আপনার তিনি গ্রামের মধ্যে ঢোকে। হযরত ওমর গ্রামে গ্রামে যা চৌকিদারের মতো বাদান রাস্তা পাহারা দিচ্ছে, দেখে আমার এলাকার মানুষেরা কেমন আছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে গভীর রাত, গভীর রজনীতে একটা যুবতী মহিলা জ্যোৎস্না রাতে মাঠের মধ্যে দিয়ে টাচ টাচ করে বাদান হেলে দুলে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি রয়ে গেছে, আর যদি ত্রুটি না থাকে আল্লাহ আমার
রাষ্ট্র শাসনের মধ্যে যুবতী মহিলা রাতের মধ্যে টাচ টাচ করে হাঁটে যায়, আল্লাহ আমি মনে হয় বড় অন্যায় করে ফেলেছি, রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি করে ফেলেছি। ওবাদান ওমর আফসোস করতেছে, এই যে দেখেন রমজান মাস বাদান আসতেছে, যদি আপনি বগুড়া শেরপুর শহরে যদি যান রাত 12টার পরে যদি পুরুষ মানুষ যদি দেখে বাদান 50 জন, মহিলা দেখবেন 150 জন। তা আমাদের নেতারা কাকা ঠিক হয়, ঠিক হয়। একটা মহিলা রাস্তাতে যাচ্ছে, ওমর আফসোস করতেছে, আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে এতগুলি মানুষ রাত 12টার পরে যে এই শেরপুর বগুড়ার শহরের মধ্যে যদি 50 জন যুবক থাকে পুরুষ থাকে, আর 150 জন যদি মহিলা থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না? আমার ভাইয়ের আমার মেয়েটার দিকে আগে যাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনে মনে হয় ত্রুটি হয়েছে। এই দৃশ্য মেয়েটা বাদন হযরত ওমরকে দেখতে, এটা যে হযরত ওমর, মেয়েটা এটা জানে না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্রে আমি বসবাস করেছি, কোনদিনও আমি এইরকম কোন যুবকের ভাগে পড়ি নেই, স্বাধীনভাবে আমি আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে গেছি। আল্লাহ যেই যুবকের সামনে পড়ে গেছে, এই যুবকটা তো অন্য রাস্তা দিয়ে সাইড কেটে যাচ্ছে না, যুবকটা বরং তো আমার দিকে এরকম করে রুশে আসতেছে। আল্লাহ হয়তো আমার গহনা যদি চুরি করে নিয়ে যায় তা তো আমার দুঃখ নাই, গলার হার আছে এটাও যদি নিয়ে যায় দুঃখ নাই, কানের যদি দুল নিয়ে যায় তাতেও আমার দুঃখ নাই, কপালে টিকলি আছে এটাও যদি নেয় তাতে আমার দুঃখ নাই। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা পুরুষের সব চাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যাবে, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট বাদান পাওয়ার সম্ভাবনা থাকে। কোন যুবক যুবতী সতীত্ব নামে সার্টিফিকেট যদি একটা বার হারিয়ে ফেলে, জীবন ভরা কাটলেও সতীত্ব নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আর আমাদের দেশের ছেলে মেয়েদের বাদান চরিত্র চলে গেছে বাদান টাচ মোবাইলের ভিতরে, কথা কম না কে? এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এই যে আপনাদের বগুড়া বোয়ালমারি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে মা বাবার লেগে, তাই না? যে মা বাবা বেহেশতে দেওয়ার লাগে উঠে পড়ে লেগছে ওরা। হ্যাঁ, আপনার ছেলে রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে, রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে ফজর রাত 3টে পর্যন্ত ফেসবুকের মধ্যে থাকে। হ্যাঁ, আর তুই বাবা ফ্যাক ফ্যাক করে মসজিদে যা কাঁদিস। এই যে এখন যদি রাস্তা দিয়ে হাইটে যান, যা দেখবেন যে রাস্তায় কেউ নাই, একটা যুবক বসে থেকে দেখতেছে। কি দেখতেছে ও? না, ও ধ্যান করতেছে। মোরাকাবায় মোশাহেদায় বসে ধ্যান করতেছে যে আমার বাপ মা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে গুতাইতেছে। হ্যাঁ, তুমি বাবা ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলে, ছেলের 11টা 12টা বাজে ছেলে বাড়িতে আসে না, আর তুমি স্বামী স্ত্রী দুজন কোন বিবেকে কোন ক্যাবে তোরা দুজন ঘুমোস? লজ্জা করে না? তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল ছেড়ে দিচ্ছিস, ও কি করতেছে জানিস? ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে যান মোনাজাত করে, মাফ করে দাও। ব্যাপার তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে, যে মসজিদ থেকে আপনার ওই ছেলের হাতে চারটে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে, ওর পাশায় লাঠি মানে মসজিদ থেকে বাইর করে দিবে। ব্যবহার তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই, তোর 4টে ছেলে হাতে টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে বাবা জানোয়ার। কি খারাপ লাগতেছে? কালকে সুলতানের খবর আছে, খাওয়া দাওয়া কাম নেই। বাংলাদেশে কত মৌলানা রয়েছে তুমি ভাবছো? আনছে দেখেছে ওই সমস্ত মৌলানা কালি ওয়াজ করে কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে একখানি করে ফেলা দিবে। আর ভাবছো আনতে দেখলি এসে এ খালি পেরাক বিদিচ্ছে। আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, বিশ্বাস করেন এই কথা মনে পড়বে কিয়ামতের ময়দানে। জায়ালা মরিয়া বোর হাতে 4টে ছেলে, তার হাতে 4টে ছেলে হাতে টাচফোন, বোর কাছেও টাচফোন, ওর কাছেও টাচফোন। আল্লাহ রাসূল বলেছেন
বিছানায় যখন ঘুমাইতে যাবে স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাইবে মুখোমুখি হইয়া সুবহানাল্লাহ একটু জোরে বল। আর বোর হাতে টাচফোন, ছেলের কাছেও টাচফোন, ওনার কাছেও টাচফোন। যখন বিছানায় শুইতে যায় বউ শোয় ওর দিকে পাছা দিয়ে, ও শোয় বোর দিকে পাছা দিয়ে, বউ এরকম করে দেখে, জামাই দেখে, যার যেটা দেখার দরকার। দেখতে টাচ মোবাইলের মধ্যে একজনের হাতে রিলেশন হয়ে গেছে। তখন ওই মেয়েটা দেখে বলতেছে একটা কিস দেয়, তখন স্বামী কিস দেয়। বউ কান খারাপ করছে, গেলে তুমি কিস দিলে কাকা, চুপ থাক কালিয়ানি, আমি কাক কিস দেই না দেই তোর কি? বউ চিন্তা করতে, তুই যদি অন্য জনে কিস দিয়ে পারিস, আমি আমার নাগরিক আমি কিস দেবো। তখন স্বামী ওইরকম, বউ সম্পর্ক করে পরের দিন কিস দিস। স্বামী কাজ তুই কাক কিস দিলি? আমি যাক খুশি তাক কিস দিই। কি ঘরের মধ্যে কি তৈরি করলে? বদমাইশি তৈরি করছে, তাই না? হ্যাঁ, তৈরি করে মসজিদে যা মুসল্লি সেটা ফ্যাক করে কাঁদো, তোর চোপার দাঁত তুলে বলানো দরকার। কত কর না কেন? এ কথা কি আমার আল্লাহ বললো, বিশ্বাসী নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ যখন বলছে এই কথা আমি বলছি। আল্লাহ যদি না বলতো আমি কোনোদিন বলতাম না। বড় বড় চোখ করে আমার উপরে, হ্যাঁ? আল্লাহ বলছে সেই কথা আমি বলতেছি। আর আল্লাহ বলছে আল্লাহর উপরে গরম দেওয়া পারো না, আমাকে নরম পাও। বাচ্চা থেকে নরম পাও, গরম দেওয়া চোখ করে বড় বড় কেমন কিন্তু আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেবো না, এ জেল কাটা বেলো। আর অতি পারে নাই। আবার তোমরা শোনেন, একটা কথা শোনেন ভাই, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। আপনারা কেন খারাপ পথে যাবেন? হ্যাঁ, আল্লাহ আপনাদের জন্ম দিয়ে, আল্লাহ সৃষ্টি করে আল্লাহ ঠকছে নাকি? আল্লাহর আকাশের উপর কোন বিবেকে আপনি নামাজ পড়েন, আপনার ছেলেও নামাজ পড়ে না? আপনি কোনোদিনও বলেন না পড়া বন্ধ দিলে আপনার ছেলেকে শাসন করেন, নামাজ পড়েন না তার লেগে মাও শাসন করেন না, বাবাও শাসন করেন না। কোন জ্ঞানে, কোন বিবেকে আল্লাহর কাছে আপনি, কোন বিবেকে আপনি খাবার খান, আল্লাহর নাজ নিয়ামত খান, আল্লাহর পথে আপনিও দাবিত হন না, আপনার ছেলেকেও দাবিত করেন না? আপনি মানুষ না জানোয়ার? এই কথা বলেই তো উঠে দিয়ে একজন চলে যাবিনি। কথা মনে হয় আমার কথা বলতেছি, তাই না? ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা, 8টা বিয়ে। পরে বাপ মা বিয়ে করেছে, ওইটা দিয়ে 9টা বাসর ঘরে যা বসে আছে। বাসর ঘরে যা একটা মনে আছে কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনি। সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়ে বিবির 4টা ভাঙ্গে যদি সুমো দেওয়া যায় আর 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করা যায়, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। এই যুবক, বিয়ে করে দে বাসর করে, তেল তেলা দে বাসর করে করিয়েছো, বাসর করে দে বিবির 4টা অঙ্গে সুমো দেওয়া লাগে। হ্যাঁ, তাহলে ও টেলিং তুমি দিছে, ও তো দাদার কাছ থেকে দাদির কাছ থেকে শিখছি। ও হনে তো আউলে তাকে তো আমার ভাইয়েরা, এই যুবকটা বাসর করে যাইয়া নামাজও পারে না, ইবাদত করে না, খাটের উপর বাদাম সিয়ার উপরে বসে রয়েছে। বউ বলতেছে, স্বামী রে আজকে তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে 2 জন একটা আমল করবো, সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। স্বামী বলে, বিবি রে ওইটার আমার টাইম নাই, আজকে আমার চাইতে আনন্দিত আর খুশি মানুষ আল্লাহর জমিনে হয় না। বিবি বলতেছে, কেমন কি হয়েছে? কয় 8টা ঠকাইছি, তোকে ঘরে আনছি, তুই হলো সলিড। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ বলে। তখন স্বামী গান গাচ্ছে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ কয়, ব্যাপার কি? স্বামী কয়, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপর দাঁড়া দাবাস করে গেছে পড়ি। স্বামী যা থাবা দিয়ে ধরে বলতেছে, বিবি ঠিক আছে? কয়, হ্যাঁ আমি ঠিক আছি। কয়, ব্যাপার কি? তুমি পড়লে কেন? তখন বউ বলতেছে, আল্লাহ কানের পাশ দিয়ে আমার বাঁচাইছে।
কি হয়েছে? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একজনের মেয়েকে ঠকাও আর তুমি মনে করো 9টা ঠকাইয়া আর বাসর ঘরে যাকে বিয়ে করে আনছো তুমি ভাবছো আমি সলিডটা আনছি 9টা ঠকাইয়া সলিডটা আনছো, তুমি যদি 9 জনক ঠকাও, তোমার বিবি 11 জনক ঠকা, তোমার বাড়ি তোমার ঘরে লাল শাড়ি পরিয়া গুমুর দিয়ে বউ হয়ে বসে রয়েছে। এ কথা আমার না, এ কথা আল্লাহর কোরআনে বলছে সূরা নূরের মধ্যে, আল খবিসাতু লিল খবিসা অল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কি তাসাবে কোথায়? কথা কি আমি বলতেছি বানা? কোরআন হাদিস দিয়ে, কোরআন দিয়ে বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছি। তুমি ওই যে সলিডটা পাইছে 11টা নষ্ট করে আইসা, তুমি সলিডতে আইসা, তুমি নষ্ট করে 11টা, ও 33টা নষ্ট করে আইসা, তোর ঘরে বউয়া বসে আছে, কিচ্ছু করে পারবি না তুই, তোর সহ্য করে। কোরআন আতিবিয়ান আলী কুল্লি শাইন, এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেন নাই। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না। এবার হরদ তোমার মিয়াটার দিকে বাধা নাকা যাচ্ছে, মনে আছে। আর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যুবকটা যখন আমার দিকে আসছে, মনে হয় আমি আমার ইজ্জত আর ধরে রাখতে পারবো না। আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মিয়াটা সামনের দিকে না আসিয়া পিছন দিকে যখন মিয়াটা জোরে জোরে দৌড় দিচ্ছে, হরদ তোমার মনে মনে চিন্তা করতেছে, মিয়াটা মনে হয় আমার দেখে ভয় পাচ্ছে। হরদ তোমার মাঠের মধ্যে মিয়াটাকে ডেকে বলছে, ও গো মা, ভয় পায় না। মেয়েটা যখন মা বলে ডাক দিছে, মেয়েটা অমনি দাঁড়া গেছে। গাড়ি যেমন হাত ব্রেক ধরে বাদাম ধুমা ওঠে, ঠিক মেয়েটা হাত ব্রেক ধরে বাদাম দাঁড়িয়ে গেলেন। আর মনে মনে চিন্তা করলেন, সেই যুবকটা আমাকে মা বলে ডেকেছে, অন্তত আমার হাতের চুরি ছিনতাই করে নিতে পারে, গলার মালা ছিনতাই করে নিতে পারে, কানের দুল ছিনতাই করে নিতে পারে, মাথার টিকলি ছিনতাই করে নিতে পারে, কিন্তু এই যুবক আমার ইজ্জতের উপরে কোনোদিন হাত দিবে না। এই জন্য মেয়েটা বাদান দাঁড়িয়ে গেলেন, আল্লাহ চুরি গহনা নিয়ে যাক, আমার ইজ্জত যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। হারজো তোমার পাশে গেলেন, যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। মারে গভীর রাত, গভীর রজনীতে তুমি একা যুবক, তুমি কাজটাকে ভালো করতেছো বাপ। আচ্ছা, মারহাবা কর। আমার মায়ের আমার ভালো করে লোক, খুব খারাপ লাগতেছে নাকি? এবার হরজ তোমার বললো, মা গভীর রাত, গভীর রজনীতে তুমি একা একা কেন চলে যাচ্ছ মা? হয়তো যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটা বলতেছে, হুজুর আমি হরজ তোমার রাস্তার শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে অনেকদিন আমি হেঁটে গেছি, কোনোদিন সমস্যা হয় নাই, এই জন্যই হরজ তোমার রাষ্ট্র শাসনের মধ্যে কোনো ভেজাল নাই, আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারি। হুজুর হঠাৎ করে আজকে তোমার সামনে পড়ে গেছি। হরজ তোমার নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন রেখে বলো, মা বলা যায় না বিপদ কার কখন আছে বলা যায় না মা, আর একা একা তুমি কোনোদিন এইভাবে তুমি আসো না। মানে তোমার বাড়িটা কোথায় বলো? হুজুর আমার বাড়ি 3 কিলোমিটার দূরে। অমর বলে, মা চলো মা, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়েছি, তবে মা তুমি আমার পিছে আসো, পিছে হাঁটো, আমি তোমার আগে আগে হাঁটি, তুমি আমাকে ডান বাম তুমি আমাকে দেখাইবে। ও বাজার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছে আমি আগে যাব, কারণ যদি পিছনে যাই এই নজরে মিয়ার শরীরে লাগলে আমি গুনাহগার হয়ে যাব। আর আমাদের দেশের অনেকে দুলোভাই আছে, বউকে বাড়ি রাখিয়ে শালিকে মার্কেটে নিয়ে যায়, তারপরে দুলোভাই থাকে পিছনে, শালি থাকে বাজান আগে। শালি কেমন করে কোমর এই পেলে লাই ওই পেলে লাই, দুলোভাই শালা সব দিনই ছায়া দেখে। ও কথা রঙিল যারা রঙিল শাড়ি, রঙিল জামা, রঙিল শাড়ি, মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলভাই হয়া যায় আসতি। তুই যদি মার্কেটে যাওয়া লাগে, তোর শালি তোর বউলিয়া মার্কেটে যা,
ব্যাককেল বোকা, যেটা নিয়ে যাওয়া দরকার সেটা না নিয়ে ও লেয় কোনটা, তাও লিলি শালিক পিছনে দে। এই জন্য বউলিয়া রাস্তা দিয়ে গেলে নিজের বউক আপনি আগে আগে দিবেন, আপনি বোর পিছ যাবেন। কম তো আমি কি করলাম, কি বুঝলাম? হা উল্টো পথে, মানে বউ দিবে আগে, ও যাবে পিছনে, তা না ও বক পিছনে দই আগে যায়। জানিস কত বড় ক্ষতি হয় তো, তুই জানিস? আর বক তুই আগে দিবি, অত ক্ষতি হবে না। ঠিক আছে তো কথা? মনে থাকবে তো? আমার বললাম তুমি আগে আগে যাও, আমি আগে আগে যাই, তুমি পিছনে পিছনে আসো। রাস্তার ডান বাম তুমি বলে দিও, আমি ডান দিকে যাইতে চাইলে ডান বলে আমি ডাইনে যাবো, বামে যদি যাইতে হয় আমাকে বামে যাইতে বলো। এই বলিয়া বাদান বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, বলো হুজুর ডানের বাড়িটা হলো আমার বাসা। হযরত ওমর মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বলে, মাগো আমি তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা দিছি, এখন আমি আসি মা। এই বলে হযরত ওমর যখন রওনা করছে, মেয়েটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইটা হাত দরখাস্ত তুলে দরখাস্ত করে, আল্লাহ সেই ওমরকে রাষ্ট্রনায়ক বানাইছো, আল্লাহ এই ওমরকে রাষ্ট্রনায়কের রাস্তার থেকে পথের থেকে তুমি তাকে বাতিল ঘোষণা করো। হযরত ওমর যখন মেয়েটা এই কথা বলছে, ওমর অমনি দাঁড়িয়ে গেলেন। এবার মেয়েটা আল্লাহর কাছে বলতেছে, মাওলা যেই এই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে, এই লোকটাকে যদি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, নারীদের ইজ্জতের কোনো ক্ষতি হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। একটা মানুষ আমাকে সহযোগিতা করতেছেন, আমি বউতো নিয়ে ডাক্তারের কাছেও যাইতে পারছি না। হযরত ওমর বলে, ভাইজান আপনি অপেক্ষা করো, দৌড়া। হযরত ওমর বাদান বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া দৌড়া বাড়িতে যাইয়া বিবির ঘরে দরজা নক করলেন। আব্দুল্লাহর মা অমনি দরজা খুলে দিলেন। হযরত ওমর বিবির সামনে দাঁড়াইয়া বাদান আপনার জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, দৌড়ছে, কথা বুঝতেছে না। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এবার হযরত ওমরের বিবি বলে, স্বামী রে কিছুক্ষণ পর বাচ্চা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছে। এবার লোকটা দাঁড়াইয়া বললেন, আপনি কে? বলে, ভাইজান আমি তো একটা সাধারণ মানুষ, আল্লাহর একটা গোলাম, আমি তোমাদের চাকর। বলে, না না আমি। এই মহিলা বলল, আমিরুল মুমিনিন। আপনি কি আমিরুল মুমিনিন? আপনি কে? বলে, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। বলো হুজুর আপনি মদিনার প্রেসিডেন্ট হইয়া এত বিপদ থেকে আপনি রক্ষা করলেন, আমি মানুষের কাছে শুনেছি হযরত ওমর লোকটা ভালো। হুজুর মুহূর্তে দেরি নয়, দেন আমারে কলমা পড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আর কিছু সময় আসান তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। দুই হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নেই দাবি নাই। ভিতরে সার পাল দাও, আমি ওয়াজ শুরু করি। জিকির করুন লা ইলাহা। যাও যাও মা বোনদের কাছে যাও। আমার ভাইয়েরা, হযরত ওমর এদিক তাকান। এই মসজিদের জন্য 2-4 টাকা যা পারেন দেন, আমি ওয়াজ তো ছাড়িয়ে দিয়ে দিই। মারহাবা, একটু জোরে বল। এবার হযরত ওমর এত সুন্দর বাদান, এত সুন্দর তার ব্যবহার ছিল, আচার আচরণে মানুষ বাদান মুগ্ধ হয়ে গেছে। আর আমাদের নেতাদের আচার আচরণ দেখলে বাদান কুত্ত ভয় পায়। যেরকম ঠিক কিনে ওই দিকে যেতে চাই না। আল্লাহ কিন্তু এই জায়গা বলছে, আমি তাফসীর কিন্তু এই জায়গা ঠেকা রাখছি। আল্লাহ বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এই যে দেখেন, যে
যেই যুবকের কাছে আছে বাজান তাসফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ। প্রেম শুধু কোনো ওরা নারী যদি দেখেন আপনারা চোখটাকে নিম্নগামী করিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বল। অনেক লোক কয় হুজুর হুজুর রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে মহিলা, উপর দিকে তাকা থাকলে দোতলার উপর থেকে 3 জন মহিলা চা থাকে। হুজুর তাকাবো কোথায়? কথা কি বুঝতেছেন? সাথে জেনা করবে ওই মেয়েটা হয় কারুর বোন হবে, না হয় কারুর মা হবে, না হয় কারুর মেয়ে হবে, না হয় কারুর স্ত্রী হবে। তুমি কার সাথে জেনা করবে? এবার সাহাবীর অন্তর চোখ খুলে গেল। রাসূলের হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি জেনা ব্যভিচারী করব না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আর আমাদের জেনা ব্যভিচারী বাদান মোবাইলের মধ্যে বাদান এসে গেছে। মোবাইলের ভিতরে আপনার মহিলাকে যদি দেখেন কবিরে গুণ হয়, চোখের বাদান গুণ হয়। এখন সাধারণ মানুষ যদি টাচ মোবাইল দেখেন আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি পীর সাহেব, আমাদের দেশের বড় বড় পীর সাহেবের হাতে টাচ মোবাইল। কথা কি বুঝতেছেন? যে তুই মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের রাস্তা দেখা দিবি, তাহলে তোর কাছে টাচ মোবাইল কে? হ্যাঁ, আমি এক পীর সাহেবকে প্রশ্ন করলাম, কয় হুজুর আমি খবর পড়ি। আমি বললাম খবর তুই পড়িস না, খবর তুই দেখিস যে মেয়েরা কিভাবে লিপস্টিক লাগায়, কোন টাকা বিরাজের ঝুল টেনে টেনে নামাইছে, এইগুলি তুই দেখিস। কয় না আমি খবর পড়ি। আমি বললাম খবর তুই পড়িস না, খবর তুই দেখিস না, পড়িস না, তুই খবর দেখিস। কারণ চাউলের দাম এত বেড়ে গেছে, তেলের দাম, আপনার মরিচের দাম হলে 1000 টাকা কেজি। তোমার কোটি কোটি ভক্তদান আছে, মুরিদান আছে, তাদের নিয়ে একটা দিনও মিছিল করলে না, মানববন্ধন করলে না। তেলের দাম বাড়লো, সেটাও তুমি মানববন্ধন করো নাই, প্রতিবাদ করো নাই, মিছিল করো নাই। চাউলের দাম বেড়ে গেল, সেটাও তুমি প্রতিবাদ করো নাই, এরপরে মানববন্ধন করো নাই। এর মানে খবর তুমি দেখো না, খবর তুমি পড়ো না, তুমি খবর দেখো। যার কাছে যে বিশ্বের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবিও দেখে। কোথায় আগে বেঁচে নাই, পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আমি জানি আমার স্বামী, আমার নবী আমাকে কখন খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। চিল্লা কান মারহাবা। আমার নবী হাত দুটো টান করে দেয়, বলে খাদিজা আয় আয় আমার বুকে আয়। মা খাদিজা তো আপনারা বউ মারেন কেন? বউ মারা হারাম। কেন বউ মারবেন? আল্লাহ নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, নবী বলেছে বউ মারবেন না। ভাই, এটা মারার তা না। বউ কেন মারবে? ও কয় না, ও বুড়ো মানুষ, তুমি বউ মারো না। তুমি মারছো, তুমি একটা খায়া দেহ। আরে পরের মিয়া, মা বাবা, আত্মস্বজন, ভাই বেরাদা, গ্রাম এলাকা ত্যাগ করে আপনার সাথে ঘর